নমস্কার, বিএস লার্নিং একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আগের দুটো ভিডিওতে আমি দিয়েছিলাম যে জিটি এবং পিজিটির টেট কাম রিক্রুটমেন্ট টেস্টের 2023-এর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছিল। প্রথম ভিডিওতে আমি দিয়েছি প্রভিন্সিয়ালাইজড স্কুলের জিটি এবং পিজিটির অ্যাডভার্টাইজমেন্ট দুটোই দিয়েছিলাম। পরের ভিডিওতে দিয়েছিলাম গভট স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট। আজকে দেব ওই অ্যাডভার্টাইজমেন্টেরই অ্যাডেন্ডাম। আমি পরপর সাজিয়ে দিয়েছি। প্রথমে আমি দিচ্ছি গ্রাজুয়েট টিচারের গভট সেকেন্ডারি স্কুলের যে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্ট গুলো আছে। গ্রাজুয়েট টিচার সায়েন্সের ভ্যাকেন্ট পোস্ট ছিল 56টি, গ্রাজুয়েট টিচার ম্যাথমেটিক্সের ছিল 29টি, গ্রাজুয়েট টিচার আর্টসের ছিল 126টি, গ্রাজুয়েট টিচার হিন্দির ছিল 12টি, গ্রাজুয়েট টিচার সংস্কৃতের 3টি ছিল। কয়টা টোটাল? 226টি। এই ছিল গভট স্কুলের ভ্যাকেন্ট পোস্ট গুলো। নিশ্চয় পড়েছেন, পড়ে নেবেন প্রয়োজনে। আচ্ছা, তারপর থাকছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করা হলে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের ডেটটা ছিল 21 অক্টোবর 2024-এর 11:30 থেকে 15 নভেম্বর 2024 মিডনাইট অব্দি অ্যাপ্লিকেশন। মানে 2023-এর ডিসেম্বরের 27 তারিখ অ্যাডভার্টাইজমেন্ট ছিল এবং অ্যাপ্লাই করার ডেট দিয়েছে 2024-এর 21 অক্টোবর থেকে নভেম্বরের 15 তারিখ অব্দি। এক্সামিনেশন ফিস ছিল আনরিজার্ভড জন্য 500 রুপিস এবং ওবিসি, এমওবিসি, এসসি এটসেট্রা ওনাদের জন্য ছিল 350। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ছিল এই পয়েন্টটা। ফর গভর্নমেন্ট এমপ্লয়ি অফ দ্য স্টেট অফ আসাম, অর্থাৎ যারা গভট এমপ্লয়িরা আছেন তাদের জন্য কি ছিল? তাদের জন্য ছিল ক্যান্ডিডেট অলরেডি ইন গভট সার্ভিস ইন অর্ডার টু প্রুভ their employment must upload a no objection certificate against the applied post issued by the competent authority। অর্থাৎ এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। অলরেডি চাকরিতে আছেন তারা যদি কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে চান তাহলে একটা নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ একটা এনওসি নেওয়া খুবই প্রয়োজন। এনওসি আফটার ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল নট বি এন্টারটেইনড, অর্থাৎ অ্যাপ্লাই করার পর যদি কেউ এনওসি সাবমিট করে তাহলে কিন্তু হবে না। এনওসিটা হতে হবে কখন? যখন আপনি অ্যাপ্লাই করছেন তার আগে এনওসিটা নিতে হবে যে আমি এই নতুন পোস্টে অ্যাপ্লাই করছি বলে আপনি এনওসিটা নেবেন। এটা কিন্তু তখন বলা হয়েছিল এবং পরে আরেকটি নোটিশ বেরিয়েছিল। সেই নোটিশ নিয়েও আমি আসব পরবর্তী ভিডিওতে, যে সেই নোটিশটা কি ছিল? অ্যাপ্লাই সময় কোনো ধরনের এনওসি লাগবে না, এট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট তখন এনওসি দেখাতে হবে। সেই নোটিশটাও আমার কাছে আছে, আমি পরবর্তীতে দেখাবো। এগুলো নিজের কাছে রাখা খুবই দরকার। আচ্ছা, 4 নম্বর, পারসন উইথ ডিসএবিলিটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো পড়ে নেবেন। এডিশনাল ইনফরমেশন আছে, এগুলো ইম্পর্টেন্ট। এক্সামটা হয়েছিল 2.5 ঘন্টার জন্য, 140 মার্ক ছিল, পার কোয়েশ্চেনের এগেইনস্টে 1 মার্ক এবং সেখানে নেগেটিভ মার্কিংও ছিল। নেগেটিভ মার্কিং ছিল 0.25, অর্থাৎ যদি ভুল হয় আনসার তাহলে তার এগেইনস্টে 0.25 মার্ক কাটা হবে, অর্থাৎ 4টা প্রশ্ন যদি ভুল হয় 4টা প্রশ্নে 1 মার্ক কাটা যাবে। প্রশ্নপত্রটি অসমীয়া ভাষা, বাংলা ভাষা, বড়, ইংলিশ এই 4টি ভাষায় ছিল। এক্সামিনেশন ভেন্যু কোথায় ছিল? সেটা ছিল কাছাড়, ডিব্রুগড়, যোরহাট, কামরূপ, কামরূপ মেট্রো, কোকরাঝার, লখিমপুর, নলবাড়ি এন্ড শোনিতপুর। এই কয়টা জায়গায় এক্সাম সেন্টার ছিল। অল দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার থাকাটা একদম ম্যান্ডেটরি ছিল। সেটা কারো যদি এরকম থাকে যে আগের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে কিন্তু এটা আপডেটেড না, কিন্তু এটা কিন্তু মাস্ট আপডেট করতে লাগবে, এটা ম্যান্ডেটরি ছিল। There will be a common recruitment test for all graduate and postgraduate teachers, both for government and provincialized school. এইটা দেখার বিষয় যে এইবারে যে টেট কাম রিক্রুটমেন্ট টেস্টটা হয়েছিল
2025-এর 19 জানুয়ারি সেটাতে কি ছিল, সেটাতে জিটি এবং পিজিটি দুটো পরীক্ষার জন্যই কিন্তু একটা কমন রিক্রুটমেন্ট টেস্ট ছিল। অর্থাৎ পরীক্ষা যেটা হয়েছিল জিটি এবং পিজিটির ক্ষেত্রে এক্সাম কিন্তু দুটো হয়েছে, এক্সাম একটা হয়নি, এক্সাম দুটো হয়েছে। সকালে ছিল গ্রাজুয়েট টিচারের এক্সাম, বিকালে ছিল পোস্ট গ্রাজুয়েট টিচারের এক্সাম। কিন্তু যে সাবজেক্ট ছিল, মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, সব কিন্তু কমন ছিল, কমন ফর অল। আর্টস, কমার্স এবং সায়েন্স সবার ক্ষেত্রে একটাই কোয়েশ্চেন পেপার ছিল। সেখানে কোনো আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা সাবজেক্ট প্রেফারেন্স দিয়ে কিন্তু কোনো এক্সাম হয়নি। সবার জন্য একটাই কোয়েশ্চেন পেপার ছিল, একই রিক্রুটমেন্ট টেস্ট। ঠিক আছে, জিটি এবং পিজিটির ক্ষেত্রে একদম এক্সাম দুটো হয়েছিল, কিন্তু সাবজেক্ট, মার্কস ডিস্ট্রিবিউশন সব সেম ছিল। বাকিটা আপনারা দেখে নেন, আমি শুধু ইম্পর্টেন্ট গুলা দিলাম, একবার ইম্পর্টেন্ট গুলা দেখে নিলাম। এটা হয়ে গেছে, এটা ছিল গভর্নমেন্ট স্কুলের জিটির অ্যাডেন্ডাম। এখন আমি দেব প্রভিন্সিয়ালাইজড স্কুলের জিটির অ্যাডেন্ডাম। সবই সেম, বাকি আমি শুধু একবার স্ক্রল করে দিচ্ছি। প্রভিন্সিয়ালাইজড স্কুলের অ্যাডেন্ডাম, এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। গ্রাজুয়েট টিচার সায়েন্সের ছিল 2111টি, গ্রাজুয়েট টিচার ম্যাথমেটিক্সের ছিল 1737টি, গ্রাজুয়েট টিচার আর্টসের ছিল 3300টি, গ্রাজুয়েট টিচার সায়েন্সের ছিল 630টি, গ্রাজুয়েট টিচার সংস্কৃতের ছিল 226টি। টোটাল ছিল 8004টি পোস্ট গ্রাজুয়েট টিচারের। এটা কিন্তু প্রভিন্সিয়ালাইজড স্কুলের, ঠিক আছে। তো এবার আমি স্ক্রল করে নিচ্ছি। জিটির গভট দিলাম, প্রভিন্সিয়ালাইজড দিলাম। এখন নেক্সট যেটা দেব সেটা পিজিটির গভট আর পিজিটির প্রভিন্সিয়ালাইজড। আমি এই একই ভিডিওতে আমি স্ক্রল করে নেব, আপনারা একবার দেখে নেবেন। যদি ভবিষ্যতে আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসলে এখানে ভিডিওগুলো পরপর সাজানো থাকবে। পিজিটির অ্যাডেন্ডাম, এটা প্রভিন্সিয়ালাইজড সেকেন্ডারি স্কুলের জন্য, দেখে নিতে পারেন। এটা আসামিসের ছিল 115টা পোস্ট, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন আছে, ডান দিকে দেখতে পারবেন। এমএ ইন আসামিস। অ্যাডভান্স বেঙ্গলি এর ছিল 18টি পোস্ট, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এমএ ইন বেঙ্গলি। তারপর অ্যানথ্রোপোলজি আছে, আসামিস আছে, ব্যাংকিং, বেঙ্গলি, বড়ো, বোটানি সবগুলো সাবজেক্ট আছে, এবং পাশে তার ভ্যাকেন্সি দেওয়া আছে এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশনটা দেওয়া আছে। এটা প্রভিন্সিয়ালাইজড স্কুলের ক্ষেত্রে। আমি দেব পিজিটির গভট স্কুলের অ্যাডেন্ডাম। Online application will be accepted from 21st October 2024 11:30 AM to 15th November 2024 midnight. এগুলো সব সেমই আছে। নো অবজেকশন সার্টিফিকেট লাগছে। তারপরে আচ্ছা, এই গেল আমাদের পিজিটির প্রভিন্সিয়ালাইজড স্কুলের ক্ষেত্রে অ্যাডেন্ডাম। এখন যেটা গভট স্কুলের অ্যাডেন্ডাম কি ছিল, এখানে ব্রেকআপ অফ টোটাল ভ্যাকেন্ট পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার ইন দ্য গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলস আন্ডার দ্য ডিরেক্টরেট স্কুলস। আচ্ছা, এখানেও আছে নেম অফ দ্য সাবজেক্ট পিজিটি, নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট অ্যান্ড রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। বাঁদিকে দেখতে পাচ্ছি সেম সাবজেক্ট আছে, তারপর আছে ভ্যাকেন্ট পোস্ট, তারপর আছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে এগুলো থাকবে, আর পরবর্তী ভিডিওতে আমি নোটিশগুলো নিয়ে আসব। তারপরে যেটা একটা এনওসি যে লাগবে না বলে যে একটা নোটিশ ছিল যে এনওসি লাগছে না এখন, ওই নোটিশটা আমি নিয়ে আসব। তারপর আরেকটা ভিডিওতে আমি নিয়ে আসব পিজিটির যে এক্সামটা হলো তখন কি কি সাবজেক্ট ছিল, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন এবং সাবজেক্টগুলো কি কি ছিল। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।